मस्जिद हबीला एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला तैरी রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবেলা একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সজন করিবে দাফন হঠাৎ চলে গেল আদরের ধন প্রিয় মা বাবার ফাঁসি নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ইমাম একদিন তোমারি নাম মসজিদ হবেলা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद साज गुंबद वाले मंज़ूरी दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ पर्दनशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा सल्ली अला सबाई पढ़ें साइय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलि साइय्यिदिना मौलाना मुहम्मद सब মানুষের সেরা মানুষ নবীজি আমার সব মানুষের সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার তুমি খোদার শ্রেষ্ঠ নবী তোমার সমান নাই কই পুল সিরাতে শেষ ঘাটিতে পুল সিরাতে শেষ ঘাটিতে করিবে গোপাল সব মানুষের সেরা মানুষ
محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রাণপ্রিয় সঞ্চালক, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবুজির ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে, ভক্তি ভরে, প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জানারাই আমার সামনে আছেন, সবাই মিলে একটু প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওনাইন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি যে সময় বিশেষ করে ভারতের ভিন্ন ভিন্ন প্রান্তে আলেম ওলামারা রাস্তায় নেমে গেছেন। আলেমরা থাকবেন মসজিদে, মাদ্রাসায়, তানারা নেমেছেন ময়দানে। কেন? আমাদের সম্পদগুলো আমাদের ভারত সরকার ছিনিয়ে নিচ্ছে। আর শুয়ে থাকার, ঘুমিয়ে থাকার দিন আছে বলে মনে হয় না। আমাদের আব্বা আমাদের জন্য যে সম্পদটা রেখে গেছে, আমরা সেই কাগজপত্রগুলো ঠিক করার জন্যে হয়তো রেকর্ড হয়নি অনেক জমি, আবার অনেক জমির দলিল আব্বা লিখে গেছেন, কাছে নেই। পিঠ দলিল তোলার জন্যে বা বিভিন্ন রেকর্ড কাগজপত্র সংশোধন করার জন্যে আমরা সর্বদাই এগিয়ে থাকি যে আমাদের আব্বার রেখে যাওয়া সম্পদগুলো যেন আমি সঠিকভাবে কাগজপত্রগুলো ঠিকঠাক রাখি, এটা আমার দায়িত্ব। ঠিক তদ্রূপ আমাদের পূর্বপুরুষ তানারা, আমরা তো আমাদের ছেলেদের ভবিষ্যতের জন্য চিন্তা করেছি। আমরা আমাদের মেয়ের ভবিষ্যতের চিন্তাধারা আমার অন্তরে এসেছে, আমার ছেলের কি হবে আর আমার মেয়ের কি হবে। কিন্তু এমনও মানুষ হিন্দুস্তানের বুকে ছিলেন, আল্লাহ জানাদের যোগ্য আলেম বানিয়েছিলেন। তানারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আজমাইনগণ তানাদের আদর্শগুলো নিজের বুকে ধারণ করেছেন। কেমনে? রাসূলের সামনে যেমনি সাহাবায়ে কেরাম আজমাইনগণ জমিনগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন, ওয়াকফ করে দিয়েছিলেন, ঠিক তদ্রূপ আপনারা হাজী সাহেব থাকলে জানবেন, মদিনার একটি খেজুর বাগান আছে, যে খেজুর বাগানটির নাম হলো হযরত সালমান ফারসির খেজুর বাগান। এই খেজুর বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলেন, মানে ওয়াকফ করে দিয়েছিলেন। আর সেই আদর্শ আমাদের পূর্বপুরুষগণ চলে যাওয়ার আগে, দুনিয়া থেকে বিদায় লগ্নে, তার পূর্বে তানারা কি করেছেন? জাতির জন্যে, কওমের জন্যে, মুসলমানদের জন্যে হাজার হাজার একর জমি তানারা ওয়াকফ করে গেছেন, দান করে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে জমিনগুলো আজ ভারত সরকার তার উপরে বিভিন্ন কিছু তৈরি করেছে। এই যে মসজিদের ইমাম সাহেবদেরকে ভাতা দেওয়া হচ্ছে, মুয়াজ্জিন সাহেবদেরকে ভাতা দেওয়া হচ্ছে, এটা আমাদের রাজ্য সরকার তার নিজস্ব টাকা নয়, রাজ্যের টাকা নয়, এটা হলো ওয়াকফ সম্পত্তির টাকা। মনে রাখবেন, এটা শুধু ইমাম সাহেবদের ভাতার জন্য নিয়োজিত হয়নি। জমিন যারা দান করেছিলেন, ওয়াকফ করেছিলেন, যে মুসলমানের একটা গরিব ছেলে হয়তো মাস্টার হতে পারবে না, মুসলমানের একটা গরিব ছেলে হয়তো ডাক্তার হতে পারবে না, মুসলমানের একটা গরিব হয়তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, তাই আমরা এই জমিনগুলো দান করে গেলাম। তা থেকে ওই টাকা নিয়ে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, তারা ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, জাতির জন্য, কওমের জন্য, দেশের জন্য তারা কাজ করবে বলেই তানারা এই জমিনগুলো অফ করে গিয়েছিলেন, ওয়াকফ করে গিয়েছিলেন, আল্লাহর রাস্তায় দান করে গিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো নিজে চিন্তা করেছি, আমার ছেলের 10 বিঘে জমি হলে ভালো হয়, যেন বসে বসে খেতে পারে। টিপু সুলতান মসজিদ কোথায়?
নাকোদা মসজিদ কোথায়? দিল্লির জুমা মসজিদটা কোথায়? আমাদের জমি আমাদের মসজিদটাও কোথায়? বুঝতে হবে আমাদের ওয়াকফ সম্পত্তি যদি সরকার কেড়ে নেয়, এ মিলাদ থাকবে না, এ মসজিদ থাকবে না, এ মাদ্রাসা থাকবে না, এ খানকা থাকবে না, এ দরবার থাকবে না, সব কেড়ে নেবে। আসলে ষড়যন্ত্রটা হচ্ছে, আজ যদিও এটা ধর্মীয় সভা, কিন্তু এখানে আমাদের বাঁচার জন্য আমি কথাগুলো বলছি, কষ্ট পাচ্ছেন না তো? এটাই প্রয়োজন, জাতিকে বাঁচতে হবে। আমাদের সম্পদগুলো লুটবার একটি বিরাট চক্রান্ত। শুধু সম্পদ লুটবে না, বরং আমার আর আপনার হিন্দুস্তান থেকে তারা বহিষ্কার করার অনেক ষড়যন্ত্রের ভিতরে এটা একটি ষড়যন্ত্র। আপনারা জানেন এনআরসি করা হয়েছিল। জি, এনআরসি করে মুসলমানকে সাইজ করার চিন্তা করলো, তাতে ফলাফল সিএএ সেটা তৈরি করে সেখানেও ফলাফল। আপনারা জানেন আমাদেরকে জঙ্গি, সন্ত্রাসী, লুঙ্গি পরা থেকে কোন কথাটা না বলেছে। মুসলমানকে কেন্দ্র করে এমন কথার কোনো অভাব নাই, সব বলা হয়ে গেছে। আর বাকি আছে কিছু ভাই? আলেমদের যখন জঙ্গি বলল, চার দোকানে বলছি না হলি আর বলে। যখন আলেমদেরকে সন্ত্রাসী বলল, তখন চার দোকানে আলোচনা হচ্ছে, আমি আপনি বলেছি না হলি কি আর বলে। এই দেখো পত্র পত্রিকায় অমুক মাদ্রাসা থেকে জঙ্গি ধরা পড়েছে, এই দেখো পত্র পত্রিকায় অমুক জায়গা থেকে সন্ত্রাসী ধরা পড়েছে। একটু বলতে পারবেন কোন আলেম, কোন ওলামা তারা সন্ত্রাসী আর জঙ্গির সঙ্গে যুক্ত একটা দেখাতে পারবেন ভাই? না। আলেম, আচ্ছা আপনারা বলুন, এই টুপি মাথায় দিলে, বড় দাড়ি রাখলে, বড় জামা পরলে বড় আলেম? একটু জোরে বলে না। ও তো সে যে আলেমদেরকে বদনাম করার চেষ্টা করছে। বরকা পরিহিতা মহিলা সেজে সে অন্যায় কাজে যুক্ত হয়ে বরকা পরিহিতা নারীদের উপরে ইলজাম লাগাতে চায়। আহা, আজ আমরা হিন্দুস্তানের মুসলমান মনে রাখতে হবে ভাই, গজল বললে এক্ষুনি বলা যাবে সেটা লিক সারাই হবে না, জীবন পরিবর্তন হবে না ভাই। আজকে গজল তো বলবো, সেগুলো অন্য গজল, তবে একটুখানি শোনেন। শোনার ভাই, বাঁচার আমাদের আর রাস্তা নেই, আমাদেরকে ভিন্ন ভিন্ন দিক দিয়ে কোণঠাসা করে ফেলেছে। আপনি যে রাজনীতি দল করেন না কেন, লাল করেন, সবুজ করেন, নীল করেন, যাই করেন, ওটা আপনার আপন জায়গায়, কিন্তু এটা কওমের, এটা জাতির জন্য আমার ইমানি দায়িত্ব ছিল। আমাদের পূর্বপুরুষ শত শত বছর পূর্বে তানারে জমিনগুলো ওয়াকফ করে গেছেন, আল্লাহ রাস্তায় দান করে গেছেন। আমাদের সম্পদ, এটা আমাদেরকেই রক্ষা করতে হবে, দায়িত্ব নিতে হবে। প্রয়োজনে জীবন যাবে, রক্ত যাবে, ময়দান থেকে সরে যাব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একবার তাকবীর দেন, নারে তাকবীর। আমার যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, আর দাঁড়াবার সময় নেই ভাই, একটু বসেন, দুটি কথা শোনেন, বিরাট প্রয়োজন আছে। আজ আপনারা হয়তো জানেন না কিভাবে আমাদেরকে অ্যাটাক করা হচ্ছে, কিভাবে মুসলমানদেরকে পরিকল্পনা করে শেষ করা হবে। ডিটেনশন ক্যাম্প বানানো হলো, জানারা এনআরসি করার পরে নাগরিকত্ব জানারা হারাবেন, ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে। ওই নাগরিকত্ব যাতে না হারায়, নাগরিকত্ব পাওয়ার জন্য রাতের পর রাত আমরা কি করেছিলাম, কম্পিউটারে লাইন দিয়েছিলাম না, ছিলাম না ভাই? কাগজপত্র ঠিক করেছিলাম। আমার যেন আমার 72 সালের আগের দলিল যেন আমার কাছে থাকে, আমার বাপ দাদাদের এই সম্পদগুলো, তাদের রেখে যাওয়া দলিলটা যেন আমার কাছে থাকে, আমি প্রমাণ করে দেখাবো। যতই কাগজ থাক, চেয়ার যখন আমার থাকবে সব কাগজ ভুল। ঠিক বলছি না ভুল? চেয়ার যখন আমার থাকবে তখন সব ভুল। আসল তো কাগজটা মূল নয়। তাই যদি হতো বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী জানারা এখানকার হিন্দু ভাই বাংলাদেশ থেকে আসবেন, বিভিন্ন জায়গা থেকে আসবেন, তানারা হবেন এখানকার, তানারা নাগরিকত্ব পাবেন, শরণার্থী তানারা। আর যারা মুসলমান এখানে ভারতকে স্বাধীন করেছে, ভারতকে যারা মুক্ত করেছে,
আপনার ইংরেজের হাত থেকে। তারা হলো সন্ত্রাসী আর জঙ্গি, তারা অনুপ্রবেশকারী। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আজ সমাজে এই আগুন লেগেছে, বালিশে মাথা দিয়ে ঘুমালেও ওদিক যা হচ্ছে হচ্ছে হোক। আমার বড় দুঃখ লাগে কখন জানেন, যখন করোনা এসেছিল, তার পূর্বে যখন এনআরসি এসেছিল, এনআরসি যখন এসেছিল তখন কিছু কিছু শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ চায়ের দোকানে গিয়ে বলেছিলেন আমার কাগজপত্র সব ওকে ভাই, টেনশন নেই। আচ্ছা আমার কাগজটা ওকে আছে, আমার বাড়ির পাশে যিনি গরিব দুস্থ অসহায় তার কাগজটা ঠিক নেই, তাহলে ঠিক করে দেওয়ার দায়িত্ব কার? একটু জোরে বলেন। আমি যিনি শিক্ষিত আমার দরকার ছিল না, ছিল না? আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের এই ডাক বাংলা এই জায়গাটার নাম কি? সারাপুর। আচ্ছা বলুন, এই সারাপুরের ভাইরা, আমার এই ভাই একার কাগজপত্র ওকে, আর আপনারা কেউ থাকবেন না, সব ডিটেনশন ক্যাম্পে। ভাই থাকতে পারবে তো? একটু জোরে বলেন। ও যা চিমটি কাটবে সহ্য করতে পারবে? তাহলে আমার পাশের গরিবের প্রয়োজন ছিল না, ছিল না? আমার ওই গরিবটার প্রয়োজন ছিল, ওই দুস্থ অসহায় যিনি তার প্রয়োজন ছিল। এগুলো আমার প্রয়োজন। আমি মনে করি ওগুলো আমার প্রয়োজন নাই, আমি একাই খাবো একাই চলবো না, কখনো নয়। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন তোমরা দলবদ্ধ হয়ে চলো, একতা হয়ে চলো, তাহলে দেখা যাবে তোমাদেরকে কেউ আর অ্যাটাক করতে পারবে না। মুসলমান এখন ভিন্ন দলে বিভক্ত হয়ে আছে না নাই? কত দল মুসলমানের ভিতরে বলে মনে হয়, সে দলের কোনো শেষ নেই। ওর একটা দল, এর একটা দল, ওর একটা দল, ওর একটা দল, সবার একটা করে দল। ওরা জেনে নিয়েছে এদের পেটাই করা আমাদের জন্য সহজ হবে। এজন্য মনে রাখবেন আমাদের দায়িত্ব আগামী দিনে যে সংগঠন থেকেই ডাকুক, শহীদ মিনার, রানী রাসমণি রোডে, ধর্মতলায়, প্রয়োজনে ব্রিগেডে, প্রয়োজনে দিল্লিতে, যেখানে ডাক দেবে আমাদের ঈমানি জজবা নিয়ে আর আমার ঈমানি দায়িত্ব নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। আরো 5 জনকে দাওয়াত দিতে হবে, চলো ভাই আমার আপনার ঈমানি দায়িত্ব ওই সম্পদকে রক্ষা করার, তার জন্য আমাদের এগিয়ে যেতে হবে না, হবে না? ইদানিং আপনারা জানেন তালাক তুলে দিয়েছে। সত্যি কি তালাক তুলে দিয়েছে? ও তো কাগজে কলমে তালাক উঠে গেছে। কত মানে মহাব্বত দেখে নারীদের উপরে। আরে সর্বনাশ, তালাক তুলে দিলাম। তালাক তুলে দিয়ে লাভ কি হবে? মনে করছে তালাক তুলে দিলাম। একজন মুসলমান শরীয়তের মাপকাঠি ছাড়া যদি কোন রকম ফেসে যান, তখন তিনি আলেমের দ্বারস্থ হন। সমাজের মানুষ বলেন মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নিয়ে আসেন, নইলে আপনাকে এখানে আমরা থাকতে দেব না, আপনাকে সমাজে মেনে নেব না। প্রত্যেকটা মুসলমান তার শরীয়তি অন্তরের ভিতরে ভয় আছে না নাই ভাই? যে আমাকে শরীয়তের উপরে চলতে হবে, বেখেলাফ চলা যাবে না। আমি যেমন বিবাহ করেছি, আবার এই বিবাহ ছিন্ন হয়, অতএব এই বিবাহটাকে আবার কিভাবে বন্ধন অটুট রাখা যায়, তার জন্য শরীয়তের যে মসলা আছে সেই মসলা আমাকে বরণ করতে হবে। প্রয়োজনে আমার উপরে যদি দররা মারে তাও মারবে, ওটা শরীয়তের হুকুমে যদি দররা মারার হুকুম হয় সেটা আমি বরণ করে নেব, তবেই বোঝা যাবে উনি একজন মুসলমান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ আমি আপনাদের কাছে বলে যাই, আগামী দিন বড় ভয়াবহ। ইসলামের জন্য আমরা কিছু দিতে পারিনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়েছিলেন, আমার সাহাবারা জিহাদের ময়দানে যেতে হবে, তোমরা কিছু না কিছু আনো। সাহাবায়ে কেরাম আজমাইনগণ তানারা দলে 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 রাসূলের কাছে এসেছিলেন, যা ছিল সব রাসূলের কাছে আপনার দিয়ে দিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা প্লেয়ারের গড়ায় আড়াল হয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর তুমি কি এনেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাবতীয় সম্পদ বলতে যা আছে সব আপনার কাছে আনলাম। আমার বাড়িতে দুটো জিনিস আছে, একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহ রাসূল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিছু দিতে পারিনি ভাই। আজ মসজিদগুলো দেখেন, ওই জমিনটা কেড়ে নিয়ে মোদী সরকার দেখছে মসজিদ কি করে ভাঙা যায়, মসজিদগুলো বিলীন করে দেওয়া যায় কিভাবে। যোগী আদিত্যনাথ তিনি প্রকাশ্যে বলছেন, ফখর সে কহো হাম হিন্দু। তিনি বলছেন তুমি গর্বের সহিত বলো আমি হিন্দু।
জি, আমরা যারা মুসলমান আমরা কি বলতে পারি না, তুম ফখর সে কহো হাম মুসলমান, একটু জোরে বলে। এটাই আমাদের ভয় পায়। ছেলের নাম রেখে দিয়েছে লালটু, না মুসলমান না হিন্দু, টেনশন করছি এর কি হতে পারে, মুসলমান না হিন্দু। বাপ বুঝে নিয়েছে আগামী দিন হয়তো মারপিট হতে পারে, এমন নাম রেখে দেবো কেউ যেন না চিনতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? কেউ যেন না চিনতে পারে। এখানে আবার যেন কেউ রাগ করবেন না যে আমার মুখের নামেই আছে, না প্লিজ, এটা বোঝানোর জন্য বলছি ভাই, দুঃখ পাবেন না। আমি কাউকে ব্যথা দিতে আসিনি, বোঝাবার জন্য বলছি। আমি প্রকাশ্যে বলবো আমি একজন মুসলমান, এতে কি কোনো ভয়ের আছে ভাই? আমি প্রকাশ্যে বলবো, চায়ের দোকানে গিয়ে বলছি ভাই জলটা দেন তো, কেন ও যেন না বুঝতে পারে আমি মুসলমান। আপনি বাংলাই বলছেন, অবশ্যই বাংলা ভাষা এটা, কিন্তু ওতে কি বোঝায় যে না আমি কি নিজেকে লুকিয়ে রাখছি, আমি একজন না মুসলিম না হিন্দু, মিডিলে আছি। ভাই তোরা যা পারিস কর, আমি আছি না, কখনোই নয়। আমি পড়েছি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা এই কলমা পড়েছি, আমার আর কোনো ভয় নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাকে ডাক দেবেন চলে যেতে হবে, আমার আল্লাহকে আমি স্বীকার করে নিয়েছি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী বলে মেনে নিয়েছি। আর কোনো ভয় থাকে বলে মনে হয়? শুনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দারুন নাদওয়ায় মিটিং হচ্ছে। দারুন নাদওয়ায় মিটিং হলো, আবু জেহেল বসা, আবু লাহাব বসা, উতবা সাইবা সবাই বসে মুহাম্মাদের কি করা যায়, মুহাম্মাদের কল্লাটা কাটা লাগে। সে তো তাওহীদের দাওয়াত মানুষের কাছে দিতে শুরু করে, ওই মুহাম্মাদের কল্লা কাটা লাগবে। ভাইরা আমার, কি কল্লা কাটবে? 100 উট তাকে উপহার দেওয়া হবে। একজন কাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করে বলে আমি মুহাম্মাদের কল্লা কাটবো। নাম কি তার? জোরে বলে। খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করে বলছে আমি মুহাম্মাদের কল্লা কাটবো, যেটা আমি কবিতা আকারে লিখেছিলাম। সঙ্গী সঙ্গী আমার বলি আমি চালাবো, মুহাম্মদকে আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নইম্বায়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরতে নঈমের সঙ্গে দেখা। হযরতে নঈম বলছেন ওমর কোথায় যাও? বলে মুহাম্মাদের কল্লা কাটতে যাই। ছি 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 ছি, এই ছাগল ছানাটা ধরতে পারবে? বলে ওই আবার ধরতে পারবো না। ছাগল ছানা ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে চাই নাই। তুমি বুঝি ইসলাম কবুল করেছো? বলছে আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনেই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বোন কি করছে? ভাই বলছে আমার বোন কলমা পড়েছে, তার মানে তলোয়ার এবার বাড়ির দিকে যাচ্ছে। তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, ডাকে তারা দুজনে কোরআন পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গিয়ে দেখছে বোন বোনাই কোরআন শরীফ পড়ছে। এখন যেমন গোটা কোরআন, তখন এমন না, পাথরে লেখা কিছু আয়াতে কারিমা, জি পাথরে লেখা, বিভিন্ন এতে লেখা। তো তিনি ওই কোরআন পড়ছেন, যখন কোরআনের আয়াতে কারিমা পড়ছেন, হযরত ওমর তখন ইসলাম কবুল করেননি। তলোয়ার দিয়ে প্রথমেই দরজায় আওয়াজ দিলেন, কে? আমি ওমর। বোন অবাক, ভাই এসেছে, পেটাই শুরু। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বোনকে বলছে তুমি বোন কি তুমি কি পড়ছিলে বলো? বলে ভাই আমি যা পড়ছিলাম, আগে আপনাকে পবিত্র হতে হবে, তাহলে আমি শোনাতে পারি। পবিত্রতা অর্জন করলেন, কোরআনে কারিমের আয়াতে কারিমা যেই দেখালেন, ওমর পাগল হয়ে গেলেন। আমার নবী কোথায়? যার কল্লা কাটতে যাচ্ছিলাম, আমি সেই নবীর দরবারে চলে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় চড়ে রয়েছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি পাহাড় চড়ে রইলেন, আল্লাহর নবীকে পাহারা দেন। ইয়া রাসূলুল্লাহ, ওই ওমর আসে, ওমর যদি আপনার সঙ্গে সদ্ব্যবহার করে আমি হামজা ছেড়ে দেব, আর যদি অসৎ ব্যবহার করে আমি হামজা ওমরের কল্লা কেটে দেব। আল্লাহর নবী বলেন ওমর রে, আল্লাহর নবী বলেন হামজা রে, যে ওমর আমার কল্লা কাটার জন্য আসে, ওমর আমার কল্লা কাটবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে।
ও কি কল্লা কাটবে, ওকে আসতে দাও। ওমর আমার কদমে তার মাথাটা নিচু করে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম কবুল করলেন। আমরা ইসলাম কবুল করেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চুপচাপ থাকা বান্দা নই, আমি নারায়ে তাকবীর দিতে দিতে যাব। আবু জেহেল, আবু লাহাব দেখবে, উতবা দেখবে, সাইবা দেখবে, যারা আমাকে কল্লা কাটার জন্য পাঠিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকবীর দিতে দিতে যাব। আবু জেহেল, আবু লাহাব, উতবা দেখুক, আমি ওমর ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। অন্তরে ভয় ছিল নাকি যে আমি কল্লা কাটতে আসছি, আবার আমি ইসলাম কবুল করে যাচ্ছি? কত বীরত্বের সহিত যাচ্ছে ভাব। ও ভাইরা, কোন ভয় নেই। মুসলমান আজ আমরা এখানে যারা আছি, সম্পদকে রক্ষা করার জন্য এগিয়ে যেতে হবে। সাহাবায়ে কেরাম আজমাইনগণ নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন ইসলামকে জিন্দা করার জন্য। হযরতে আব্দুর রহমান বিন আওফ তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর বিন আবু তালিবকে বললেন, জাফর যাও, আমি তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে, আমি তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম, তোমার মাই তোমার বিবির সঙ্গে তুমি দেখা করে এসো। জাফর বিন আবু তালিব বাড়িতে চলে এলেন, বিবিকে ডাক দিলেন, বিবি রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের ময়দানে যেতে বলেছেন। ও বিবি, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করে এলাম, বিবি আমি চলে যাব। বিবি বললেন, প্রাণের স্বামী, একবার ঘরের ভিতরে ঢোকেন, ঘরের ভিতরে প্রবেশ করেন, আপনার সঙ্গে আমি একটু প্রেম বিনিময় করব। ভাইরা আমার জাফর বিন আবু তালিব বলেন, হ্যাঁ বিবি, ঘরের ভিতরে যদি আমি প্রবেশ করি তাহলে তোমার সঙ্গে আমার মহব্বতে আমি জড়িয়ে যাব, আজ যেতে পারবো না, আমার লেট হয়ে যাবে বিবি, আমি চলে যাই। বিবি বললেন, প্রাণের স্বামী, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে গাজী বানিয়ে আবার আমার কোলে ফিরিয়ে দেন। জাফর বিন আবু তালিব বললেন, বিবি রে, আমন দোয়া তুমি করো না, আমন দোয়া করো না, আমার আগে আর আমার পরে আরো দুজন আল্লাহ রাসূল সেনাপতির দায়িত্ব করে নিয়েছেন। ও বিবি শোনো, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমি বাঁচবো না, আমি ইসলামের জন্য আমি জিহাদের ময়দানে চলে যাই। আমি দুটো সন্তানকে রেখে গেলাম, আমি যে রাস্তায় জন দিতে যাই, আমার দুটো সন্তানকে ওই রাস্তার পথিক তুমি তাদেরকে বানিয়ে দিও। ও সোনার ভাইরা, ইসলাম অত সহজে আসে নাই, মসজিদ এত সহজে আসে নাই, আজ মাদ্রাসা মক্তবে গুলো এত সহজে আসে নাই। সাহাবাদের কুরবানির বিনিময়ে সাহাবায়ে কেরাম আজমাইনগণ নিজের জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন। ও সোনার ভাইরা, হযরতে আব্দুর রহমান বিন আওফ তিনি বলেন, আমি নজর করে দেখলাম কিছুক্ষণ পরে হযরতে জাফর বিন আবু তালিব আমার কাছে আসলেন, এসে আমাকে ডাক দিলেন, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, শোনো শোনো, আমার নাকি এখন জান্নাতের সুঘ্রাণ আমি পাই, তুমি আল্লাহর নবীকে আমার সালামটুকু পৌঁছে দিও, আর বলে দিও জাফরের হাত কেটে নিয়েছে, জাফরের পা কেটে নিয়েছে, জাফরের মাথা কেটে নিয়েছে, তবু ইসলামের পতাকা জাফর মাটিতে ফেলতে দেয় নাই। জাফর বিন আবু তালিব তিনি আগিয়ে গেলেন। হযরতে আব্দুর রহমান বিন আওফ তিনি বলেন, আমি নজর করে দেখলাম কে যেন ইসলামের পতাকা উঁচু করে রেখে দিয়েছে, আমি গুটি গুটি পেয়ে গেলাম। আমি নজর করে দেখলাম একদিকে জাফরের দুটো হাত কাটা পড়ে রইল, জাফরের দুটো পা কাটা একদিকে পড়ে রইল। এই ভাইরা আমার, হযরতে আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি নজর করে দেখলাম এই মাথা কাটা একদিকে পড়ে রইল, যেদিকে শুধু মাথা কাটা পড়ে রইল। হযরতে আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি নজর করে দেখলাম ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। ও সোনার ভাইরা, কি করতে পেরেছি ধর্মের জন্য? কিচ্ছু করতে পারে না। সব থেকে বড় জিনিস, আল্লাহ তো অযাচিত ভাবে মুসলমান ঘরে জন্ম দিয়েছে, যদি না দিতেন ইহুদি নাসারা
বৌদ্ধ জৈন তাদের ঘরে যদি আল্লাহ জন্ম দিতেন এ সম্পর্কে কিছু জানতে পারতাম ভাই? একটু জোরে বলে, পারতাম না। আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় রহম করম যে তিনি আমাদের মুসলমান ঘরে আমাদের জন্ম দিয়েছেন। তাহলে আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব আছে না নাই? জোরে বলে, দায়িত্ব আছে। ও সোনার ভাইরা, আমরা ভুলে গেলাম সম্পদগুলো লুটবার জন্য যে সন্ত্রাসী, যে কালা কানুন আইন পাস করা হচ্ছে, যদি তা পাস হয়ে যায়, ও সোনার ভাইরা, ওই কালা কানুন যদি পাস হয়ে যায়, পার্লামেন্টে যদি আইন পাস হয়ে যায়, তাহলে দেখা যাবে আমাদের মসজিদের জমিনটা তারা কেড়ে নিল, ভাইরা আমার মাদ্রাসার জমিন তারা কেড়ে নিল, কবরস্থানের জমিন তারা কেড়ে নিল। সব জমিন যদি তারা কেড়ে নেয়, তাদের হাতে চলে যায়, তাহলে ওই মসজিদ আর মাদ্রাসা, ওই কবরস্থান থাকবে না বিদায় হবে? যদি তাদের দখলে চলে যায় তাহলে তো তাদের আন্ডারে চলে গেল। হিন্দুস্তান পাশেই রয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন হিন্দুস্তান থেকে অনেকে বিনিময় করে ওপারে চলে গিয়েছিল, যায়নি ভাই? আবার ওপার থেকে বিনিময় করে এপারে এসেছিল। এখানকার অনেক হিন্দু ভাই, এখানকার অনেক মুসলিম ভাই ওখানে চলে গিয়েছিলেন, আর ওখানকার অনেক হিন্দু ভাই এখানে এসেছিলেন। আমরা কেন যাই না? আমাদের পূর্বপুরুষ কেন যাননি? প্রশ্ন থাকে না, থাকে না? আমাদের পূর্বপুরুষ যাননি এ কারণে যে আমাদের এই মসজিদ ছেড়ে যদি চলে যায়, আজান বন্ধ হয়ে যাবে। আমার আব্বা আমার কবরটাই হিন্দুস্তানে। আমি দুটো অর্থের লোভে যদি বাংলাদেশ চলে যাই, আমার আব্বা মায়ের কবর আর জিয়ারত করা হবে না। আমি যদি বাংলাদেশে চলে যাই, আমার ছোট্ট কলিজার টুকরাটা এখানে শুয়ে রয়েছে, তার কবরের পাশে আমি যেতে পারবো না। আমি যদি অর্থ লোটার জন্য ভয়ে যদি আমি বাংলাদেশে চলে যাই, আমার এই মাদ্রাসা, আমার এই মসজিদ, আমার এই খানকা, আমার এই কবরস্থান দেখবার কেউ হবে না। অতএব আমার বাপ, আমার পূর্বপুরুষরা ইংরেজকে বিদায় দিয়ে তানারা যেমন এই জমিনের তলে শুয়েছেন, আমরাও মারা গেলে এই জমিনের তলে শোবো। আমরা হিন্দুস্তানকে ভালোবাসি, জমিনকে ভালোবাসি। অতএব এই হিন্দুস্তান থেকে আমরা, হিন্দুস্তান ছেড়ে আমরা যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ।